নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 6ই মার্চ 2025 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল আগামীকালকের দিনে পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি করার চেষ্টা করব। রেগুলারলি বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি। কালকে নারায়ণের দিন, তো প্রভু শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো, যাকে ইচ্ছা ডেকে আমরা দিন শুরু করব। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে, শুক্লপক্ষ সপ্তমী তিথি, 20 কুম্ভ যোগটা খারাপ হচ্ছে এবং কালকের দিনে শত্রুতার যোগ পাবেন। তো কম বেশি শত্রুতার জায়গা থেকে একটু সাবধান। এই 20 কুম্ভ যোগে কালকের দিনে এই এফেক্ট দেবে। তো এটা একটু দেখবেন বা দেখে চলবেন, আমার মনে হয় তাতে ভালো রেজাল্ট আছে। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো কালকে বেটার ফল পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন আগামীকালকের দিনে। কোথাও যাত্রা 7টা 48 থেকে 8টা 25 সকালবেলা দেখে বা বুঝে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার 3টে 1 থেকে 3টে 39 3টে থেকে 3টে 40 এই টাইমটাকে দেখে ব্যবহার করতে হচ্ছে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। এবং অবশ্যই আগামীকালকে আমরা নারায়ণকে ডাকছি। তাহলে বন্ধুরা, কালকের দিনে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে, ব্যবসা চালানোর ব্যাপারে পজিটিভ রেজাল্ট দিচ্ছে সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে বিজনেসগুলো একটু বুঝে নিতে হবে। কালকের দিন হেলথ সেগমেন্ট ভালো হচ্ছে। যারা উকিলবাবু, লয়ের কাজ করেন, ল রিলেটেড কাজগুলো করেন, তারা চাপে রয়েছেন। জায়গা জমির কাজ কিছুটা ভালো হচ্ছে, কনস্ট্রাকশন প্রমোটারির কাজ কিছুটা ভালো হচ্ছে। টিচিং সেক্টর ভীষণ মাত্রায় প্রেসারে থাকবেন এবং টিচিংয়ের সামগ্রীগুলো, মাস্টারমশাই বা দিদিমণিরা, এই সামগ্রীগুলো চাপে রয়েছে। মিউজিক, ক্রিয়েটিভ জগৎ, অভিনয়, কালকে প্রবলেম আছে, একটু চাপ রয়েছে বা প্রেসার রয়েছে। সেলস বা মার্কেটিং কিছুটা ভালো হতে পারে। সেলস বা যারা সেলসের কাজ করেন, মার্কেটিংয়ের কাজ করেন, কিছুটা ভালো ফল পেতে পারেন। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। সারখোলের ব্যবসা ঠিকঠাক হতে পারে। পশু পাখির ব্যবসা কিন্তু এক্সপেক্টেড নয়, ভালো হচ্ছে না। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাবেন। যে কোনো মিস্ত্রি, কেউ ধরুন ফ্রিজ সারান, কেউ এসি সারান, কেউ যে কোনো মিস্ত্রিবাবু যারা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যারা সেলাই বা ইত্যাদির কাজগুলো করেন, কম বেশি ভালো রেজাল্ট কিন্তু হতে পারে বা হবে আগামীকালকের দিনে। যারা খাবার দাবার নিয়ে কাজ করেন, ভালো ফল পেতে পারেন। মিষ্টি হতে পারে, হোটেল রেস্টুরেন্ট হতে পারে বা এগুলো। গাড়ির বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো বলতে পারছি। এবং বিজনেসে একটু চাপ রয়েছে কিন্তু কালকের দিনে যারা এই ধরনের বিজনেসগুলোতে রয়েছেন। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি আগামীকালকের দিনে। এবং অবশ্যই প্রভু বিষ্ণুকে ডাকছি, নারায়ণকে ডাকছি, দেখে শুরু করছি। মেষ দিয়ে শুরু করব, হলুদ ব্যবহার করতে বলছি, 3 ব্যবহার করতে বলছি। কাকে ডাকবো? ওনাকেই ডাকবো। 11টা 10 থেকে 1টা 55 বেস্ট টাইম কালকের দিনের জন্য। খেয়াল রাখার সময় হচ্ছে দুপুর 2টো 37 থেকে 4টে 2। এই টাইমটা দেখবেন, দিন শুভ মেষের। কিন্তু মেষকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পরিবারের হেলথ, গুরুজনদের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ নজর রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখবেন। বন্ধুরা, কালকের দিনে আপনার বন্ধু কিন্তু আপনি নিজের ওপর আস্থা রাখাটা দরকার। দৈব কিছুটা সাথ দিচ্ছে এবং ক্লিয়ারলি কথা বলা, একদম ক্লিয়ার কাট কথা বলা, আলাপ আলোচনা করা, ডিসিশান নেওয়া, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা এবং প্রপার অ্যাম্বিয়েন্স পেলে তবে আপনি এগোচ্ছেন।
যেখানে আপনি শিওর বা নিশ্চিত এবং যেখানে আপনার গুরুত্ব রয়েছে সেই কাজগুলো, যেখানে অন্যজনের ওপর নির্ভর করতে হয়, ও ভাই করে দিস একটু দেখবো, হবে না। কালকের দিনে প্রপার ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, টেনশন আছে, খাটনি আছে, বাট হচ্ছে। ইভেন বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গা কালকের দিনে কিন্তু অ্যাভারেজ চলছে। স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক বা স্থিরতার জায়গাগুলো কিন্তু অ্যাভারেজ চলছে। ব্যবসা চলছে। প্রেম ভোগাবে। লিগ্যাল প্রবলেম ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কে অবনতি, অস্থিরতা আসতে পারে। সন্তান সুখ ভালো, বাট সন্তানের হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে। পারিবারিক জীবনে ঠিকঠাক ফল আসতে পারে। ভাই বোন বা আত্মীয় স্বজন, আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ি ঠিক আছে, চলে যাবে। এডুকেশন খুব ভালো হচ্ছে। তো যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী, যথেষ্ট ভালো রেজাল্ট এক্সপেক্টেড, খুব ভালো হচ্ছে। তো দৈব সাপোর্ট দেবে। কিন্তু খেলাটা আমাকে থাকতে হবে, আমাকে প্রেজেন্ট থাকতে হবে, আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, এখান থেকে রেজাল্ট আসছে। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা 1-to-1 ডিল খুব ভালো রেজাল্ট দেবে, কিন্তু গ্রুপিং ভোগাবে। ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে ভরণী হলে দূরযাত্রা দেখে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর সাবধান, প্রত্যেকটা মেম্বার ইনক্লুডিং ইউ শরীর সাবধান। বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 5 ব্যবহার করতে বলছি, 5 কালকের দিনে রেড ব্যবহার করতে বলছি। কালকের দিনে বৃষরাশির জাতক বা জাতিকারা নারায়ণকে ডাকছেন, অবশ্যই নারায়ণকে ডাকছেন। সময়টা কালকের দিনে 10টা 50, 1টা 35 খুব ভালো, 2টো 28, 4টে 10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত শরীর ইমপ্রুভ করবে। আপনি এবং আপনার গুরুজন, বাবা মা বা এজেড প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক খুব ভালো নয়, চলে যাচ্ছে বলা চলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। অফিসিয়াল ট্যুর, কোনো রকম ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। দেখুন, কর্মক্ষেত্রে স্থিতি এবং একটা জায়গায় বসা, একটা একটা ফ্লো মেনটেন করা, সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে। এবং কিছু জনকে কিন্তু কালকের দিনে অ্যাভয়েড করতে হবে। এই ভাই তুই সর, এই ব্যাপারটা 5জন বা 7জন চলতে পারে, কিন্তু 50 বা 70 জন হবে না। তো একটা ফ্লো মেনটেন হচ্ছে। পার্টিকুলার কিছু সেগমেন্টকে টার্গেট করুন যেখানে আপনি আটকান, এবং এই দিক বা এই জায়গাটাই আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতে পারে। এক্সট্রা হেডেক নেবেন না, লোকের ব্যাপারে থাকবেন না, আপনি আপনার মতো কাজ করবেন, অবসর সময় বাড়ি চলে আসবেন। এইটা কিন্তু কোনো দিকে তাকানোর দরকার নেই। সুন্দর ফ্লো, ট্রেস কিছুটা থাকছে, বাট টেনশন ফ্রি হয়ে কাজ করা উচিত। বিজনেস পার্ট স্টেবল, কালকের দিনে বিজনেস বা বিজনেস গ্রোথ, ডেভেলপমেন্ট স্টেবল থাকছে। দাম্পত্য ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, রিলেশনশিপ ভালো চলছে না, ল বা লিগ্যাল প্রবলেমগুলো ভালো রেজাল্ট দিতে পারে। সন্তান সুখ ঠিকঠাক। পারিবারিক জীবন অ্যাডজাস্ট করতে হচ্ছে। বিদ্যায় সাফল্য, কিন্তু পরিবার পরিজন, পরিবারের সাথে সম্পর্ক আপ টু দ্য মার্ক, খুব ভালো, হিউজ সাকসেস দেবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। সো এটা একটু লক্ষ্য রাখবেন। বৃষকৃত্তিকা নক্ষত্র, বুঝে কথা বলবেন। বৃষরোহিণী নক্ষত্র, লেগে থাকতে হবে। বৃষমৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ওপর লেভেলের লোকজনদের থেকে সাবধান। এরা কিন্তু কোনো না কোনোভাবে লেগ পুল করছে বা প্রবলেম ক্রিয়েট করছে, একটু সাবধান। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কালকের দিনে ছাই ব্যবহার করছেন। মিথুন কালকের দিনে 11টা 40 থেকে এখান থেকে 2টো 5 চলতে পারে, কিন্তু তারপরের পুরো সময়টা সাবধানে। মিথুনের শরীরটা ভালো, আমি মিথুন, আমার হেলথটা ভালো, পরিবারের শরীর ঠিকঠাক চলতে পারে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অবশ্যই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি মিথুনের মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, চলতে পারে, কিন্তু মিথুন কালকের দিনে একদম লাইট কালার, 2 সংখ্যা, ফ্লেক্সিবল থাকা এবং পরিস্থিতি এবং সময় অনুযায়ী দেখে শুনে চলা। মিথুন কালকে দুর্ভোগ আসতে পারে, টেনশন বাড়তে পারে, অবাঞ্ছিত অযাচিত ঝামেলাগুলো কালকের দিনে তৈরি হচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিক, অবাঞ্ছিত ঝামেলা, আমি যেখানে নেই সেখান থেকে ঝামেলা,
আমি যে জায়গাটা কিছু করিনি সেখান থেকে ঝামেলা, আমি ওই জায়গাটায় প্রেজেন্ট ছিলাম না, আমার নামে চেপে গেল। তো কর্মক্ষেত্র খুব সাবধান, রিস্ক নেওয়ার দিন নয়, আর্গুমেন্টে যাওয়ার তো কথা বলছিই না। তো সাবধানে কালকের দিন, এবং দেখে শুনে চলা উচিত। কোনো রকম দুর্ভোগ ভোগান্তি যে কোনো কিছুর জন্য আপনাকে একটু রেডি থাকতে হবে বা তৈরি থাকতে হবে আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা এটা একটু দেখুন, বা আমার মনে হয় এটা একটু বুঝে চলার দরকার আছে কালকের দিন আপনি যখন মিথুনের মানুষ। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু বন্ধুরা কালকের দিনে যে ট্রাই নেবেন ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করার। ব্র্যান্ডেড প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, বা যে মালগুলোর দাম রয়েছে বা তাদের নামে চলে সেইগুলো নিয়ে কাজ করার। হ্যাঁ, তাদের রেভিনিউ কম জেনারেট হবে, কিন্তু কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবে না। তো আমি কালকের দিনে ঝামেলায় পড়তে পারি, এটা খেয়াল রাখবো। দাম্পত্য ঠিক রয়েছে, জ্ঞাতি শত্রুতা প্রবলভাবে, এবং শত্রুতার দিন আপনি হাউসওয়াইফ হলে লক্ষ্য রাখবেন। প্রেম ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন অস্থিরতা, লিগ্যাল প্রবলেম যাদের রয়েছে তাদেরকে ভুগতে হতে পারে, আইন আদালত কোর্ট কাছারির ব্যাপার। বিদ্যা বা শিক্ষায় সাফল্য এক্সপেক্টেড। তো শিক্ষা বা এডুকেশন নিয়ে কালকের দিনে খুব বেশি চাপ বা প্রবলেম নেই, এটা বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন মৃগশিরা কালকের দিনে ফাঁদে পা দেবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন, বন্ধু বান্ধবী কালিগ এদের থেকে সাবধান থাকবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। ভালো দিন, খুব ভালো দিন। নারায়ণকে ডাকবেন, অবশ্যই কালকে নারায়ণকে ডাকবেন। রেড বা টাইপগুলো, লাল টাইপগুলো, ডিপ হালকা যে কোনো চলতে পারে, নারায়ণকে ডাকবেন। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবেন, নয় ব্যবহার করবেন কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ। ডমিনেটিং নেচার, ডমিনেট করা এবং ডমিনেটিং ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে অ্যাপ্লাই করা ভীষণ রকমভাবে ভালো হচ্ছে। দেখুন, বাচ্চার হেলথ খেয়াল রাখতে হবে কালকের দিনে। 11টা 2:15 শুভ, 2:25 4:10 অশুভ কালকের দিনের জন্য। কালকের দিনে 9 ব্যবহার করছি, রেড ব্যবহার করছি, নারায়ণকে ডাকছি। সন্তান সুখে বাধা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, কিছু ক্ষেত্রে মা একটু ভুগতে পারেন, মানে আমার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা একটু ভুগতে পারেন। ফাইন্যান্স স্টেবল এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা আশা করতে পারি আপনি পাবেন, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে। ডমিনেট করা উচিত, যে কোনো কাজ ধক থাকলে করে নিন। ধক ধক মানে ক্যাপাসিটি থাকলে, ক্ষমতা থাকলে, বা প্রেশার নেওয়ার ক্ষমতা থাকলে করুন কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ। কালকের দিনে বহু কাজে করছে, অনেকটা কাজে করছে, এবং অনেক কিছু অ্যাচিভ হতে পারে, এটা ফ্যাক্ট। তো এটা দেখতে হবে। আপনার কালকের দিনে হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু নেগেটিভ ভাইবস আসছে না। বিজনেস পার্ট ভালো চলছে, কর্কট ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে টেনশন আছে, কিছু ক্ষেত্রে হেডেক রয়েছে, মেন্টাল প্রেশার রয়েছে, এগুলো রয়েছে, বাট বাস ভালো। ম্যারেজ লাইফ ভালো হবে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকার অশান্তিতে রয়েছেন। চাপ একটা, লোকের ঝামেলা, অন্যের ঝামেলা, বন্ধুত্ব, প্রেম, এই জায়গাগুলো কিন্তু ভোগাবে। পারিবারিক জীবন ঠিকঠাক, পরিবারের ব্যাপার স্যাপার ঠিকঠাক, লিগাল ঠিকঠাক। সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য। তো ভালো দিন, দৈব সাপোর্ট করছে, ভালোভাবে চলবো, এবং এটাই নীতি হবে। আরে ভালো দিনকে পজিটিভলি কাজে লাগাতে হবে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৈব সাপোর্ট করবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সুযোগ সন্ধানী হওয়া উচিত। অশ্লেষা, শত্রু দমন। নেক্সট রাশি সিংহ রাশি। হলুদ, সিংহ রাশি কালকের দিনে 3। সিংহ কালকের দিনে অবশ্যই কাকে ডাকবেন? নারায়ণকে ডাকছেন। 11টা 14 থেকে 1:50 বেস্ট টাইম, দুপুর 2:13 এখান থেকে 3টে প্রায় 58, 4টেই ধরে রাখুন, দেখে ব্যবহার করছেন। বন্ধুরা কালকের দিনে সবচেয়ে বড় চাপ হচ্ছে হেলথ এবং পরিবারের হেলথ। সবচেয়ে বড় কথা, যদি আপনি হাউস ওয়াইফ হন না, মাথা খারাপ হয়ে যাবে। সব দায়িত্ব পুরোটা আপনার। হয়তো কোনো বয়স্ক মানুষ একটু অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার ছোটাছুটি এই সমস্ত চলতে পারে। তো এইটা ঘটনা বা দেখুন, একজন সবসময় ডাক্তার পাওয়া বা ডাক্তারবাবুদের কাছে রিচ করা তো চাপ হয়। তো একটা হেলথ ইস্যুস থাকছে। ফাইন্যান্সিয়াল দিক যদিও ভালো, অর্থনৈতিকভাবে খুব বেশি চাপ নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে কালকের দিনে দেখুন,
আপনি আপনি চাকরি বা বিজনেস যাই করুন, আমি বলবো ব্রেন ওয়ার্ক, বুদ্ধির ব্যবহার, মাথার প্রয়োগ এক্সিলেন্ট রেজাল্ট দেবে, ভীষণ ভালো রেজাল্ট দেবে। আমি যখন সিংহ রাশির মানুষ ক্রিয়েটিভিটি দেখাতে পারি, ক্রিয়েটিভিটি দেখানো এবং সুন্দরভাবে পরিস্থিতিগুলোকে মাপা, সেটা সেই অনুযায়ী কাজ করা, যেখানে যতটুকু ততটুকু প্রয়োজন। দেখবেন ভাত যখন খাই বলি না, আর দিও না, খেতে পারবো না, একটু এই তরকারি দাও, এইটা একটুখানি দাও, তো যতটুকু প্রয়োজন ততটুকু নিই। ঠিক সেইভাবে সেই জায়গাটাকে কালকে আমরা ম্যানেজ করছি বা অ্যাপ্লাই করছি। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, অর্থাৎ সিংহকে আমি এটা বলবো, কালকের দিনে বিজনেস ক্ষেত্রেও বুদ্ধিমত্তা, সুযোগ সন্ধানী হওয়া, কোনখান থেকে খাবার আছে সেটা বোঝা। দৈব সাপোর্ট করবে, কিন্তু কর্কটের মতো রেজাল্ট কালকে আপনি পাবেন না। তো ধিমে তালে কিছু লোকজন তাদের একটু দাঁত ফোটানোর চেষ্টা করতে পারে। তো সামগ্রিকভাবে আমি এই জায়গাটাকে লক্ষ্য রাখছি, বাট ভালো চলছে, নাম কামাতে পারবেন হাউস ওয়াইফ হলেও। তো জায়গাটাকে দেখুন বন্ধুরা, সিঙ্গল মানুষ হলে দাম্পত্য অ্যাভারেজ, প্রেমটা ভালো, পরিচিতি কন্ট্যাক্ট বিল্ড হতে পারে, ল বা লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে, অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য, পারিবারিক জীবনে ওই একটা চাপের জায়গা বললুম, ওটা একটু লক্ষ্য রাখবেন বা ওটা একটু খেয়াল রাখবেন। বাস এইটুকু। আপনি যখন মানে কর্তব্য বা দায়িত্ব, ধরো হয়তো কোনো রিলেটিভস অসুস্থ, ছুটলেন, আপনি যেতেই হবে। তো এই জায়গাটা কালকের দিনে দেখাচ্ছে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকলে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। মঘা নক্ষত্র, সব সব ব্যাপারে সবার ব্যাপারে থাকবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথার জাল বুনতে পারে এবং সেখানে আপনি জড়াতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সঙ্গে ডিল করুন, সিনিয়র লেভেলের লোকজনদের সাথে ওঠা বসার ব্যবস্থা করুন, বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহর পর কে আসে? কন্যা আসে। তো কালকের দিন কন্যা হলে ছাই ব্যবহার করব, 7 ব্যবহার করছি, নারায়ণকে ডাকছি। 11:20 থেকে 1:55 চলতে পারে, বাট ধিমে তালে চলুন, রিস্ক নিয়ে লাভ নেই। 2:13, 2:13, 14, 15, এখান থেকে 4:30 পুরোটা দেখে ব্যবহার করবেন বন্ধুরা। প্রবল শত্রুতা এবং দুর্ভোগ, আপনার শরীর, আপনার পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল লসেস, কোনো কাউকে টাকা ধার দিয়েছেন, কোনো জায়গায় টাকা ফাঁসিয়েছেন, লস হতে পারে, লসে রান করতে পারে। দেখে শুনে চলবেন কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো চলতে পারে, কিন্তু গ্যাদারিং, গ্রুপিং ঠিক হবে না। এবং যতটুকু প্রয়োজন খুব সাবধানে কালকের দিনে, নাম কামানো, বিশাল ভালো কিছু করে নেবো, এ ব্যাপার কিন্তু কালকের দিনে যাচ্ছে না। দেখে শুনে, এবং ওই যে বলছিলাম ফার্স্টেই যে 20 কুম্ভের প্রভাব রয়েছে, তো এই চাপ কিন্তু কালকের দিনে থাকছে। আপনি যখন কন্যার মানুষ, তো খুব সাবধানী হয়ে চলা, দেখে শুনে চলা, লোকে যেন আঙুল তুলতে না পারে। এবং আমি যে ব্যাপারগুলোতে একদম শিওর শট 100% কনফার্ম যে না ভাই এটা একদম, এই জায়গাটা কালকের দিনে কন্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে বা উচিত হবে। তো দেখে বুঝে সামলে দরকার আছে। বিজনেস মোটামুটি চলছে, আমি ভালো কোনো দিক থেকে বলতে পারছি না, এবং রিস্ক নিতে গেলে ফেসে যেতে পারেন, আটকে যেতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, একটা কাজ আপনি করলেন, নামটা আমার হলো, এই জায়গাটা কালকের দিনে চলছে। তো এটা দেখে, এটা বুঝে, দাম্পত্য ঠিক আছে, হাউস ওয়াইফ হলে কালকে খুব বেশি ভালো হতে পারছেন না, চাপ এটা। আইন আদালত ভালো রেজাল্ট দিচ্ছে, প্রেম ঠিকঠাক চলছে, সন্তান ভালো, এডুকেশন ভালো নয়, বিদ্যায় বাধা, এডুকেশানে প্রবলেম থাকছে, পারিবারিক জীবন অ্যাভারেজ চলবে। তো সব দিক থেকেই আমি দৈবের সাপোর্ট পাচ্ছি না, গড়পড়তা রেজাল্ট হচ্ছে, এবং একটা হিটেড অ্যাম্বিয়েন্স তৈরি হতে পারে। আমাকে দেখে, আমাকে বুঝে বা আমাকে সামলে চলতে হবে। আমি যখন কন্যার মানুষ, কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আমি ঘেঁটে থাকতে পারি। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, শত্রুতা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সিক্রেসি, গোপনীয়তা বা একটু একটু প্রাইভেসি মেনটেন করতে হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, 5টা বড় কাজকে টার্গেট করবেন। পাঁচটা বড় কাজ বা 4টে বড় কাজ, পিওর প্ল্যানিং। কালকের দিনে সাদা হালকা সবুজ, হালকা হলুদ চলছে,
কালকের দিনে 8 চলছে, শনি কালকের দিনে নারায়ণকে ডাকছি। আগামীকালকে আপনি যখন তুলার মানুষ 10:55 থেকে 2টো প্রায় চলতে পারে, খেয়াল রাখবো 2:18 এখান থেকে 3:35 খেয়াল রাখবো, ভীষণ রকমের খেয়াল রাখবো। তুলার শরীর অনেকটা ইমপ্রুভ করবে, আমার ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে, সন্তানের শরীরটা কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, তো বাচ্চা বা খুদেগুলোর কচিগুলোর শরীর একটু খেয়াল রাখবেন। এবং সন্তান যদি আপনার 25 বছরও হয়, সে আপনার কাছে বাচ্চা, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক রয়েছে, ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না। চেয়ারে বসে সাকসেস, একটা জায়গায় বসে সাকসেস, হেডেক নিতে হবে, 5টা কাজ টাইম সেট করা, এবং এই কাজগুলোর জন্য এই লোকগুলোকে লাগতে পারে, এর সাথে কথা বলতে হতে পারে, খুব বেশি হলে আমাকে এখানে যেতে হতে পারে, আমি পুরোটা ছকবো, সেটাকে অ্যাপ্লাই করব, এটা বেটার। তো ধীর স্থিরভাবে কাজ করা, প্রি প্ল্যান থাকা, প্ল্যানিংয়ের বাইরে গিয়ে অন্য কিছু ভাবা উচিত নয়। লিমিটেড বিজনেসই হচ্ছে, হিউজ অ্যাচিভমেন্ট নেই, বাট একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থেকে যাচ্ছে, না এটা চেয়েছিলাম হয়ে গেছে, চলো ঠিক আছে, এই স্যাটিসফ্যাকশানের জায়গা কালকে হয়ে যাবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, দৈব সাপোর্ট করবে, প্রেমটা ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, কাউকে ঘাঁটানোর দরকার নেই, নিজের মতো থাকুন, যেটুকু প্রয়োজন করুন, বাবা মার সাপোর্টটা পেতে পারেন, বাট আদারওয়াইজ খুব বেশি নয়। আপনি হাউস ওয়াইফ হলেও এটা কিন্তু মেনটেন করবেন, বেশি ভালো করতে যাবেন, ভালো ভাবতে যাবেন, ভালো চাইবেন, তারা তো চাইছে না, তো হচ্ছে কোথায়? সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় সাফল্য, লিগাল একটু হেডেক হবে। এবং যাদের ক্ষেত্রে তুলা রাশি, জমি জায়গা এগুলো নিয়ে প্রবলেম রয়েছে, তারা একটু সাবধান কালকের দিনের জন্য, শত্রুতার যোগ রয়েছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। তুলা চিত্রা নক্ষত্র, টাকা হাতছাড়া করবেন না, হাতের বাইরে করবেন না, টাকা রিলেটেড কোনো বড় ব্যাপারে যাবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে রয়েস হয়ে কাজ করুন, ধীরে সুস্থে চলুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব কারোর উপর ছাড়বেন না, ভাই তুই করে দে, তুই দেখে দে, দায়িত্ব কারোর উপর ছাড়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে কালকের দিনে তুলা রাশি এবং বিশাখা নক্ষত্র হলে। তো তারপর কি আছে? বৃশ্চিক আছে, তুলার পর বৃশ্চিক আছে। বন্ধুরা, কালকের দিনে বৃশ্চিকের 11:04 থেকে 1:54 শুভ সময়, খেয়াল রাখবো 2:05 থেকে 3:50, খেয়াল রাখবো হলুদে থাকবো, 2-এ থাকবো, 9-এ থাকবো, নারায়ণকে ডাকবো। বৃশ্চিকের সবচেয়ে বড় প্রবলেম কালকের দিনে হেলথ, প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ, বিশেষত বাবা মা এবং কিছু ক্ষেত্রে সন্তান, শরীর নিয়ে ভোগান্তি। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, অর্থনৈতিকভাবে ঠিকঠাক, কিন্তু মেডিকেল এক্সপেন্স থেকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বৃশ্চিকের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। কালকের দিনে বৃশ্চিক রাশি কন্ট্যাক্টস বিল্ড করুন, প্রথম কথা। কিছু শত্রুতা থাকছে, কিছু জেলাসি থাকছে, শত্রুতার থেকেও বড় কথা হিংসা, তো নিজের হাতে কাজ করুন। এবং দেখুন, 2-3টে কাজ করবেন, পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। 2-3-4টে কাজ করুন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে একটু মাপুন, কাজ কিন্তু চলবে। বেশি জনকে পাত্তা দেবেন না, সুযোগ সন্ধানী লোকজন আশেপাশে রয়েছেন, সিনিয়র বা হায়ার অথরিটির সাপোর্ট করছেন, নিচেতলার লোকজনদের থেকে সাবধান, এবং কিছু বিজ্ঞ লোকজন, খুব বেশি বিজ্ঞ লোকজন, তাদের থেকে একটু সাবধান। ব্যবসা অনেকটা ভালো হতে পারে, আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো বিজনেস হবে, বিজনেস চলছে, বিজনেস ভালো চলছে কালকের দিনের জন্য, তো এটা একটু দেখতে হবে, বা এটা একটু দেখে চলতে হবে, অ্যাভারেজের থেকে কিছুটা ভালো। বাট টেনশান যখন আপনি নিয়ে নেবেন, মারাত্মক টেনশন চেপে যাবে, এইটা চাপের হচ্ছে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। রিলেশনশিপগুলো অ্যাভারেজই থাকছে, হাজব্যান্ড ওয়াইফ বা যতই কর্তব্য করতে যান, হয়তো পুরোটা হচ্ছে না, ইনক্লুডিং লাভ, বন্ধুত্ব চলতে পারে, বাট আমি বলবো কন্ট্যাক্টস বিল্ড করতে, কিছু কথাবার্তা বলতে, কিছু পরিচিতি তৈরি করতে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বাট প্রত্যেকটা মেম্বার, প্রতিটা মানুষ, প্রত্যেকটা সদস্য বা সদস্যা, তাদের শরীর বা তাদের স্বাস্থ্যগুলো আপনি লক্ষ্য রাখছেন বা নজর রেখে চলছেন, আপনি যখন বৃশ্চিকের মানুষ। এইটুকু। বৃশ্চিক বিশাখা, মানুষজনের হাবভাব বোঝার চেষ্টা করবেন। বৃশ্চিক অনুরাধা, বেশি ইমোশনাল টাচ দেখাবেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা, কালকের দিনে গুপ্ত শত্রুতা, নাম খারাপ করার চেষ্টা হতে পারে, খেয়াল রাখবেন। এটা গেল বৃশ্চিক।
লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন। কালকে ধনু রাশির জাতক বা জাতিকারা 2:37 থেকে 4:08 10 ধরে নিন, 2:35 থেকে দেখে ব্যবহার করবেন। মোটামুটি 11টা থেকে 1:50 বেস্ট টাইম। ধনু, কালকের দিনে আপনার শরীরটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, খাওয়া দাওয়া, শরীরের যত্ন নেওয়া লক্ষ্য রাখবেন। বাদ বাকি জন একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক কালকের দিনে। দেখুন, সর্বকার্য সিদ্ধি, ইনিশিয়ালি বাধা, তারপরে সাফল্য। তো প্রত্যেকটা ক্ষেত্রে এক্সট্রা একটু হেডেক নিতেই হচ্ছে, বাট অ্যাচিভমেন্ট, সাকসেস হোল্ড করা। আপনি যদি ধনুরাশির মানুষ হন, তো ধনুরাশি দেখবেন মাছ ধরা দেখেছেন কোনো দিন? হুইলে বা ছিপে, হাত ছিপে মাছকে খেলিয়ে তুলতে হয়। বড় মাছ যখন ছিপে ওঠে, মাছ কিন্তু একবারে উঠে যায় না, খেলাতে হয়, এবং খেলাতে গিয়ে 0.5 ঘন্টা 40 মিনিট, এরকমও দেখেছি 1 ঘন্টার ওপর মাছ খেলছে। তো কালকে মাছ খেলিয়ে তুলতে হবে, সাকসেস আছে যে কোনো কাজ। পারিবারিক বিবাদ, আপনি হাউস ওয়াইফ হলে গ্রিপ করতে পারবেন, বিজনেস ইমপ্রুভ করছে। তো আপনাকে আমি এটা বলতে পারি, মাছ রান্না করে দেওয়া হচ্ছে না, খেলিয়ে তুলে নিজে রান্না করে খেতে হবে, ওটাও একটা আলাদা আনন্দ। এটা দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, দিন যথেষ্ট ভালো, পারলে কাজ করুন, কাজে লাগান, এক্সপেক্টেড হয়ে যাবে। তো ধনু, মূলা নক্ষত্র, কালকের দিনে ক্রিয়েটিভিটি দেখান, পূর্ব সারা নাম কামান, উত্তরা সারা নক্ষত্র একটু ডমিনেট করুন, একটু ডমিনেট কিন্তু করতেই হবে। মকর রাশি, ধনু রাশি ভালো রেজাল্ট গেল, খুব ভালো রেজাল্ট গেল। নেক্সট পরের রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, সবুজ টাইপ চলুক, 4 চলুক, 3 চলুক, নারায়ণকে ডাকি, 11টা 10 থেকে 2 ভালো হচ্ছে, 2:17 থেকে 3:55 দেখে ব্যবহার করছেন। মকরের হেলথগুলো খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে আপনি বা আপনার ফ্যামিলি হেলথ একটু ভোগাচ্ছে। অর্থনৈতিক দিক বা জায়গা যথেষ্ট স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেগ দিতে পারে। তো হেলথ এবং ট্যুর লক্ষ্য রাখুন। ব্রেন ওয়ার্কের দিন, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। পরিস্থিতি মাপুন, কাকে দিয়ে কাজ হবে বুঝুন, করিয়ে নিন, সাকসেস রয়েছে। আমি ওই নিজে খাটার থেকেও বলবো ব্রেন ওয়ার্ক করিয়ে নেওয়া, ম্যানেজ করে নেওয়া, গ্রোথ কিন্তু আশা করতে পারি, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে এবং বহু কাজে এগিয়ে যেতে পারে, অনেকটা কাজে এগিয়ে যেতে পারে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো এটা আমি বলবো বন্ধুরা, যে কালকে কাজ হবে, কাজ চলবে, পজিটিভলি হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কালকের দিন একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে, তৃপ্তির জায়গা থাকছে কাজ করে। বিজনেস গড়পড়তা, ওই যেরকম সেরকমভাবে চলছে, একটা মোটামুটি প্রফিট হচ্ছে, বাট নট হিউজ, এটা ঘটনা। দাম্পত্য ভালো, প্রেম ভোগাবে, পারিবারিক জীবনে কষ্ট রয়েছে, বাবা মা ভাই বোন একটু গণ্ডগোল রয়েছে, ইনক্লুডিং হাউস ওয়াইফ, যদি আপনি হাউস ওয়াইফ হন এই হিট কিন্তু আপনাকে পেতে হতে পারে। সন্তান এবং বিদ্যা যথেষ্ট ভালো, ল নিয়ে কোনো চাপ নেই, লিগাল নিয়ে কোনো চাপ নেই, কিন্তু সব ক্ষেত্রে ম্যানেজ করতে জানতে হবে, কোন ঠাকুর কোন ফুল চাইছেন দেখতে হবে, বুঝতে হবে, বেটার রেজাল্ট আছে কালকের দিন মকর। তো মকর ভালো দিন, পজিটিভ অ্যাম্বিয়েন্স, পজিটিভ রেজাল্ট আসছে, দেখা যাক। উত্তরা ছাড়া মকর রাশি হলে, মকরের জাতক বা জাতিকা হলে ওয়েট করুন। শ্রবণা নক্ষত্র, মিষ্টি কথা বলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র, জুনিয়রদের সাপোর্ট নেবেন কালকের দিনে, জুনিয়র বাচ্চা ছেলে মেয়েগুলো, এদের সাপোর্ট নিন। কুম্ভ রাশি, আগামীকালকে ছাই ব্যবহার করছেন, একদম পেছন থেকে কাজ করছেন, প্রবল শত্রুতার দিন হতে চলেছে, প্রবল শত্রুতা। আপনি অফিসের ভালো করছেন সেটাও লোকে সহ্য হচ্ছে না, এই জায়গা হচ্ছে, সর্বক্ষেত্রে শত্রুতার দিন হতে পারে কালকের দিনে। 11টা 25 থেকে মোটামুটি 1:30
সেকেন্ড হাফ পুরো সাবধানে আর বাদবাকি সময় দেখে শুনে। আমি কুম্ভ, আমার হেলথ ভালো, পরিবারের হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ধার দেনাতে যাবেন না, ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে বাধ্য ছাত্র হয়ে যান, যেটুকু বলা হবে, যতটা বলা হচ্ছে, যেটুকু করতে দেয়া হচ্ছে ততটুকু। কালকে কেউ আপনার বন্ধু নয়। বাবা মা ভাই বোন বাদ দিয়ে দিচ্ছি, ভাই বোনও বলছি না, বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ বা সন্তান বাদ দিচ্ছি, কিন্তু বাদ বাকি জায়গা কেউ কালকে আপনার ফ্রেন্ড নয়, ফ্রেন্ড লিস্টে থাকছে না। কোনো বিশাল কোনো অপরচুনিটি আসা শক্ত আছে আগামীকালকের দিনে। তো একটু দেখে বন্ধুরা, একটু বুঝে কালকের দিনে। লোকে আপনাকে মেশিন ভাবতে পারে যে ভাই এ তো সব পারে, চলো একে দিয়ে করাও, একে দিয়ে খাটাও। ব্যবসা মোটামুটি চলছে, ধার দেনাতে বিজনেস করবেন না, তাতে দোকান বন্ধ রাখুন যদি মনে হয় ওর টাকা উঠবে না, শোধ হবে না। এবং যাদের মাস কাবারি খাওয়ার ব্যাপার আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ধারে কালকে দিয়ে দেবো এ হবে না। দাম্পত্য ঠিক আছে, বাবা মার সাপোর্টটা রয়েছে, প্রেম এবং জ্ঞাতির লোকজন সাপোর্ট করছে না। আপনি হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন, তো কালকে নতুন কিছু স্টার্ট আপ খুব আনন্দ সহকারে লাফাতে লাফাতে কাজ করা যাবে না। লোকে কিন্তু সুযোগ নিয়ে বেরিয়ে যাবে। একদম দেখে শুনে বুঝে শুনে সাবধানে, আমার মনে হয় সেটা বেটার। সন্তান ঠিক আছে, বিদ্যায় মনোযোগের অভাব। আইন ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত পুলিশে ঝামেলা, লিগাল ইস্যুস, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। বাট কুম্ভ রাশি টোটালটা দেখে চলুন, সব মিলিয়ে দেখে চলুন, বুঝে চলুন, এটা কিন্তু ব্যাপার। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হলে কথা বুঝে বলবেন, আপনি এক বলবেন, আপনি আমাকে ভালো বলছেন, আমি বলছি গালাগাল দিচ্ছিস, এরকম ব্যাপার। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত টেনশন এসে যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কিন্তু ফাইন্যান্সিয়াল লসেস, এটা লক্ষ্য রাখবেন। পূর্ব ভাদ্রপদ হলে কোনো না কোনোভাবে অর্থ বা অর্থনৈতিক লস বা আসতে পারে, খেয়াল রাখবেন। লাস্ট রাশি মীন রাশি। মীন, লাল মীন কালকের দিনে এক। মীন খুব ভালো দিন, নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকবো। মোটামুটি 2:37 থেকে দুপুর 2:37 থেকে 4:02 দেখে ব্যবহার করছেন। 11:20 থেকে 1:50 কাজের সময়। দেখুন, ডমিনেট করা উচিত, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। টেনশান আছে, টেনশানটা করতে পারবো কিনা এটার টেনশান, এতটা রিচ হবে কিনা এটার টেনশান। তো চলুন কালকের দিন নিজেকে মোটিভেটেড রাখুন। ভালো কাজ, ভালো রিচ, ভালো লেভেল রিচ হচ্ছে। যে কোনো কাজ কালকে আপনি কমপ্লিট করে আসবেন, যে কোনো কাজ, যত টাফ হোক, যত শক্ত হোক, যাই হোক, কালকে আপনি কমপ্লিট করে আসবেন। হ্যাঁ, আপনি কাজ করতে গিয়ে 2জনের 4জনের ভালো হতে পারে, হোক না, অসুবিধা কী আছে। বাট কালকে আপনার ভালো হচ্ছে, আমি আশা করতে পারি। হেলথ ইমপ্রুভ করছে, ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের, ইনভেস্টমেন্টটা হবে না, ট্রাভেল দরকার নেই, বিজনেস ভালো হচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো হবে, পুশিং হতে পারে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, কন্ট্যাক্টস বিল্ড করা, এবং কনফিডেন্সটা ফিরে আসতে পারে যে ভাই কোথায় ছিল এটা, এই কনফিডেন্সটা ব্যাক করতে পারে কালকের দিনে। তো সাকসেস রিচ হবে, এবং আপনি 5জনকে ভরসা দিতে পারবেন যে ভাই চল আমি আছি, চলো আমি আছি, বা আমি তোমাদের সাথে আছি, এই ভরসাটা 5জনকে দিতে পারবেন। অবাধ্য সন্তান, বিদ্যা এবং লিগাল সাফল্য, পরিবারের কিছু ক্ষেত্রে পরিবারের লোকজন বা তাদের সাপোর্ট করতে গিয়ে আপনার কিছু হেডেক হতে পারে, বাট ঠিক আছে। তো একটা ভালো দিন, টেনশন নিন, কাজ করুন। কালকে না বলার দিন নয়, না না পারবো না, আমার ভালো লাগছে না, দিন নয়। দেখুন, ভালো দিন, অনেকটা কাজ করুন, প্রফিট নিয়ে আসুন, রাত 10টা পর্যন্ত খাটুন, অসুবিধা কী আছে। রোজ তো এত টেনশান থাকে, ফ্রাস্ট্রেশন থাকে, থাকে, তো ভালো দিনটায় কাজে লাগাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রেজেন্সটা লোককে বোঝান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, 1/1 স্টেপ বাই স্টেপ কাজ করুন। রেবতী, কালকের দিনে ক্লিয়ারলি কথা বলবেন, যে কোনোভাবে কন্ট্যাক্টস বিল্ড এবং কথা বলার ওপর জোর দেবেন। আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট, বা সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হোয়াটসঅ্যাপ রইল, অনেকে ফোনে আমাকে পাচ্ছেন না, একটু চাপ রয়েছে, আমার শরীরটা ঠিক ছিল না, একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, কথা বলবো। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। নমস্কার।